নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন দুপুর 3:30, আমরা আজকে তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছি। আসলে মামনির একটু গোপ কলেজে কাজ রয়েছে, তো সেই সূত্রে মামনিও বলল যে চল তোকে ঘুরিয়ে নিয়ে আসি। চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব। গোপ কলেজ হচ্ছে মেদিনীপুরের একমাত্র ওমেন্স কলেজ, আর এটা বহু পুরানো কলেজ। তবে সবথেকে বেশি আকর্ষণ যেটা এই কলেজের প্রতি, সেটা হচ্ছে রাজা নরেন্দ্রলাল খানের রাজবাড়িটিকেই করা হয়েছিল গোপ কলেজ। এই তো দেখতে দেখতে আমরা পৌঁছেও গিয়েছি কলেজের সামনে। যেহেতু এটা উমেন্স কলেজ, সেহেতু এখানে সকলের তো প্রবেশ করা যায় না। একমাত্র অনুমতি নিলে বা কলেজের মধ্যে কোনো রকমের কাজ থাকলে বা কেউ কলেজের স্টুডেন্ট হলে তবেই এর মধ্যে প্রবেশ করা যায়। কত গাছপালা, খুব সুন্দর। এখানে কি সুন্দর বসার জায়গা করা আছে। এই দেখো, এখানে ডিপার্টমেন্টের নাম লেখা আছে। কি সুন্দর আলপনা, যেমন হয় সরস্বতী পুজোর সময় হয়েছিল। এইদিকে বাগানগুলো কি সুন্দর, দেখো। বাহ, খুব সুন্দর পরিবেশ। শহর থেকে দূরে তো একটু ভিতর দিকে, কিন্তু এত সুন্দর খোলামেলা পরিবেশটা, গাছপালা ভর্তি। ছোটদি আর বড়দি এখান থেকে পড়েছে। কোন সাবজেক্ট? দুজনেই ইংলিশ অনার্স করেছে। ও আচ্ছা, বাহ। এখানে বাস্কেটবল কোর্ট। খুব সুন্দর কলেজ। এর মধ্যে হোস্টেলও আছে? হ্যাঁ, হোস্টেল আছে। আচ্ছা, এই দিকটা বোধহয় হোস্টেল। আমাদের এদিকে হোস্টেল না, এই বিল্ডিংগুলো হোস্টেল। এইদিকে হোস্টেল। বাহ, হোস্টেলের মেয়েদেরকে আর বাইরে বেরোতে হবে না, এত সুন্দর একটা পরিবেশ। কি সুন্দর রাজবাড়িটা। এই কলেজটা দেখে মনে হচ্ছে আমিও যদি এখানে একটু পড়ার সুযোগ পেতাম, দারুণ লাগতো। দুই দিদি এখান থেকে পড়েছে, ছোটদি বড়দি। হ্যাঁ, সেই সূত্রে আসা যাওয়াটা তখন খুবই হতো। আর আমাদের মেদিনীপুরে তো আত্মীয় স্বজন যখন আগে খুব আসতো, আমরা যখন অনেক দিন আগের কথা বলছি, সেটা আজ থেকে হয়তো 30 বছর আগে, তাদের সবাইকে আমরা বেড়াতে নিয়ে আসতাম। এত সুন্দর একটা জায়গা দেখার জন্য। অপূর্ব কারুকার্য। বাহ, ওই জানলাটা দেখো মামনি, জানলা না ওটা বারান্দা মনে হয়। হ্যাঁ, সুন্দর। বাহ, কত বড় মহিষের মাথা। এটা এখন বর্তমানে অফিস হয়। এইটা অফিস। যাক, ভালোই ভালোই মামনি যে কাজে এসেছিল সেটা হয়ে গিয়েছে। আমরা একটু মনে মনে ভয়ই পাচ্ছিলাম যে কলেজটা বন্ধ হয়ে যাবে নাকি, কারণ এখন ঘড়িতে 4টে বাজছে। কিন্তু ওনারা বললেন 6টা অবধি অফিস খোলা থাকে। এই দেখুন, বেরোনোর পর মিষ্টিআলা পরিবারের কয়েকজন সদস্যের সাথে দেখা। ওরাও এই কলেজেরই স্টুডেন্ট, বোটানি আর ফিজিওলজি ডিপার্টমেন্টে। কাঠের সিঁড়ি, কত সুন্দর ডিজাইন। দেখে সাবধানে একটু বাড়ানো করা। এটা একটু অন্ধকার তো, হোক তাতে অসুবিধা নেই। সাইডে কাঠগুলো দেখ, কি অসাধারণ। ডান দিকে বাম দিকে এগুলো দেখ সব। বাহ, ডান দিকটা দেখছিস? হ্যাঁ, এখন লোকে টাইলস বসাচ্ছে, এগুলো কাঠের। বোধহয় 200 বছর আগে এগুলো বসানো। এটা কি সুন্দর, দারুণ। রঙিন কাঠ, এখন সব নেট দিয়ে পায়রার জন্য ঘিরে দিয়েছে। পায়রা তো নোংরা করে। এই যে এরা আমাদেরকে নিয়ে এসেছে গোটা কলেজটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য। সেইটাই। আগেকার ফার্নিচার। হ্যাঁ, বাহ, সুন্দর ডেস্ক সব। রাজবাড়ির ফার্নিচার। কত উঁচু সিলিং, কত দূর নেমে আছে, ছাদ কত উঁচুতে দেখছিস? হ্যাঁ, গরম হবে না মানে? হ্যাঁ, অনেকটা উঁচুতে। প্রায় 2 তলা সমান।
এটা ব্যালকনি, রানীরা বসে থাকতে এখানে খাওয়া হতো। দারুণ গুজে সুন্দর করে। নিচে এটা দেখ পাথরের কাজগুলো। হ্যাঁ অসাধারণ আলপনাটা দেখছিস? সুন্দর। সব থেকে ভালো লাগছে এটাকে এত সুন্দর করে সংরক্ষণ করা রয়েছে, সেইটা ভেবে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস নিখুঁত হবে। এই পিলারের ওপরের কাজগুলো দেখেছো? এখানে কাদের ক্লাস হয় তাহলে? ও সত্যি মিউজিক, সত্যি ওইটাই। ওখানে সাদা রঙের ছিল, এটা সবুজ রঙের। কাঠের সিঁড়ি, এটা হচ্ছে ছাদ। বাহ কি অসাধারণ গো। এই যে এখানটা লোহার সিঁড়ি। এইখান পুরো কলেজটা দেখা যাচ্ছে তো। ছাদেরও কত তলা দেখ। হ্যাঁ, এটা নিচের ছাদ, দোতলার ছাদ, তিনতলার ছাদ। কেমন জিনিস তোকে দেখালাম, তুই বল। দারুণ খুশি হয়েছিস? হ্যাঁ, এত সুন্দর রাজবাড়িতে উঠে আবার রাজবাড়ির ছাদে উঠে পড়েছি। দিদি যখন এখানে পড়তো ঠিক তাই। ওই কোন মজার জিনিস দেখ, আমরা যখন আগে বেড়াতে আসতাম, আমরা ভাবতাম মন্দির। হ্যাঁ সেটাই তো, দেখতে ওরকম। পরে জেনেছিলাম যে না, রাজবাড়ির বাথরুম এটা। এত সুন্দর ডিজাইন, দেখলে মনে হচ্ছে এখন কোনটা দিয়ে ঢুকলাম রে। কোন দিকে, আমিও ভুলে গেছি কোন দিক দিয়ে উঠলাম, কোন দিক দিয়ে নামছি। ঘুরেই বেড়াবো। আর এত সুন্দর করে এরা যেরকম বুঝিয়ে বুঝিয়ে ঘোরাচ্ছে, এরকম করতে পারতাম না। অন্যদিক কোন দিকটা? আমি মনে হচ্ছে এটা দিয়ে উঠেছি। হ্যাঁ অবশ্য ঠিকই, কারণ ওঠার সময় অন্ধকার ছিল না, এটাতে আলো আছে। মানে ওরা বললে বলে সেটা আমরা ঠিকই বলছি না, বুঝতে পারতাম। হ্যাঁ হ্যাঁ। এটা হয়তো গোপন রাস্তা। এটা গোপন রাস্তা, এটা আমরাও শুনেছিলাম। এই যে রাজবাড়ি থেকে গোপন রাস্তাটা কোথায় গেছে জানিস? কোন নগরের মন্দির। ও অনেক দূর। হ্যাঁ ওটা আমরা জানতাম। মানে যুদ্ধের সময় বা কোনো কিছু যখন আক্রমণ করতো, তখন এখান থেকে এদিকে হলো ওইদিকে যেত, উঠতো ওখানে হলে। ওই জন্য এদিকটা সুড়ঙ্গ। মেদিনীপুরে তো আমিও 5 বছর বয়স থেকে আছি। ভালোই অন্ধকার, ভালোই অন্ধকার রয়েছে। ও এই দেখ বর্দিতে এনসিসি ডিপার্টমেন্ট। ও আচ্ছা, এখানে এনসিসি এগুলো হতো? হ্যাঁ, বর্দি তো এই কলেজ থেকে এনসিসি করেছে 3 বছর। বর্দি এখান থেকে দিল্লি পর্যন্ত গেছে এবং সেখানে ও ওয়েস্ট বেঙ্গলে হয়ে ফার্স্ট হয়েছিল ফায়ারিং এ। আচ্ছা বাহ। কোথাও হয়তো একটা বর্দির ছবি আছে, আমরা খুঁজে পাচ্ছি না অন্ধকারে। এই তো এইটাই এনসিসি ডিপার্টমেন্টে লেখা আছে। চল। এই গোপ প্যালেস বা গোপ কলেজ ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিংয়ের ফ্রেমওয়ার্কে পূর্ব ভারতের শ্রেষ্ঠ মহিলা কলেজ হিসাবেই বিবেচিত হয়। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। এটা তোলার ক্ষমতা নেই। রাজবাড়ি লোহার সিন্ধু। এক সময় হয়তো এর মধ্যে কত সোনা দানা ছিল, হিরে জহরত মণি মুক্ত ছিল। এই ফুলদানিটার মতন ডিজাইনটাই ছিল, বুঝলে? ওই দিকটা ভেঙে গেছে।
চলো দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, ওরা আমাদের অনেক ঘুরিয়েছে, এবার ওদের ডিপার্টমেন্টে আমরা ঘুরি। জোরে লাভ দেবে না তো? ঘুমোচ্ছে মনে হয় নাকি, চোখ কই? ওই তো নিচে গলাটা টুক 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 করছে দেয়। চলো বাবা, এবার বাড়ি ফেরা যাক। তোমরাও সাবধানে বাড়ি ফিরো। আসছি, খুব ভালো লাগলো, টাটা। এদিকে ইউনিভার্সিটির বায়োডাইভার্সিটি পার্ক। আচ্ছা, কি সুন্দর বসার জায়গা গাছের গুড়ি দিয়ে। চলো তোমাকে দুটো ছবি তুলে দিয়ে এখানে। হ্যাঁ, ওদের জিজ্ঞেস করি পার্কটা যাওয়া যাবে কিনা। পারমিশন নিতে হবে। সবচেয়ে ভালো জিনিস একটা দেখাবো, আর হ্যাঁ তো ভালো লাগবে। জানি না এখন বলে কিনা, আমাদের তো আগে বলতো, বা আমাদের আত্মীয় স্বজনকে আমরা নিয়ে এসেছি আগে ওইদিকে। এইদিকে একটা গড় মতো ছিল আগে, হ্যাঁ, উঁচু একটা জায়গা আছে সবকিছু। মহাভারতে পাণ্ডবরাও নাকি এখানে এসে থেকে গেছেন। ও, যখন বানপ্রস্থে ছিলেন 12 বছর, আচ্ছা আচ্ছা, তখন এখানে এসে ওনারা বাস করে গেছেন, তাই এখানে গোপগড়ও বলা হয়। আচ্ছা, এটাই গোপগড়? এটাই গোপগড়। আচ্ছা, একটু পিছন দিকে আছে ওটা, এই উঁচুটা উঠে যাওয়া হয়। ওই যে পুরোনো জিনিসগুলো ওইদিকে আছে, দেখ ঝর্ণা টর্ণা কবেকার। একটু আছে কি তোর, আসছে ক্যামেরা একটু সাইডে দেখ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছে। এখানে মনে হয় যখন মহারাজ থাকতেন তখন ঝর্ণা ছিল। আগেকার দিনে ঘর ছিল, গোশালা ছিল, তখনকার যুগে যেটা। হ্যাঁ, এই যে সামনে জলের ব্যবস্থা ছিল, হ্যাঁ, এখন এটা পাটটা বাঁধিয়ে সংরক্ষণ হয়েছে করেছে। হ্যাঁ, তবু যে ওই রাজবাড়িটাকে সংরক্ষণ করে একটা শিক্ষামূলক প্রতিষ্ঠান বানানো হয়েছে, খুবই সুন্দর। অবশ্যই, এবং সারা জীবনের জন্য। হ্যাঁ, এটা মানে যুগ যুগ ধরে আসছে, এটাই তো ভীষণ ভালো জিনিস। এগুলো কি সেই বাড়ির গোলাপগুলো? এটা হাজারি গোলাপ। হাজারি গোলাপটা না? দারুণ লাগলো, এত সুন্দর গাছপালায় ঘেরা একটা জায়গা। মন ভালো হয়ে যাবে এখানে আসলে। হ্যাঁ, আর মাঝে মধ্যে যখন চলতে চলতে একটু থেমে যাচ্ছি, এত সুন্দর পাখিগুলো ডাকছে। তারপর নানা রকম একটা ফুলের গন্ধ আসছে, সুন্দর মিষ্টি মিষ্টি হালকা। মাঝে মাঝে পাখির ডাক। হ্যাঁ, তারপরে নিস্তব্ধ, চিৎকার চেঁচামেচি হই হই নেই। গাছপালা মানে মন ভালো করে দেবে, মাঝে মাঝে এলে ভালো লাগবে। এখানে যারা স্টুডেন্টরা রয়েছে, এত সুন্দর একটা পরিবেশের মধ্যে পড়াশোনা তো খুব ভালো হবে। ভালো, খুব ভালো। দেখ, ভালো লাগলো এসে। কলেজ এরকমই হওয়া দরকার, ভালো। দেখো কি সুন্দর ডাকছে। ভালোভাবে একটা ভালো কলেজ ঘুরে গেলাম, এবার বাড়ি ফেরার পালা। হ্যাঁ, এখানে এক রকমের চাটনি, এটা সাম্বার, এটা নারকলের চাটনি, আর ধোসাটা কত বড় দেখো। হ্যাঁ, খুব ভালো বানায় এই ভাই। হ্যাঁ, বহু পুরনো দোকান, ঘরটি ছোট্ট যখন ছোট ছিল আমরা এখানে এসেই খেতাম। আচ্ছা, চলো আজকে আমিও টেস্ট করে দেখি। হ্যাঁ, খুব ভালো বানায় ভাই, কি নরম। খেয়ে দেখ, এই চাটনিটা দিয়েই খা, তোর তো চাটনি পছন্দের। ভালো লাগছে। পরিচিতের, মিতুনের পরিবারের আর মহুয়ার পরিবারের দুই বোন ছোট্ট, ওদের সাথে দেখা হয়েছে মিতুনের। ওরাও চকলেট দিয়েছে, এই যে হ্যাঁ, ওরাও চকলেট দিয়েছে, ভালোবাসার উপহার। আমরা ওটা খাবো। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন।